সবাইকে। আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, রাজ্যে পঞ্চায়েতের নিয়োগ আশা করি আপনারা জানেন মোটামুটি 11,000 কাছাকাছি, ঠিক আছে। 11,000 শূন্যপদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি শীঘ্রই প্রকাশিত হচ্ছে, ঠিক আছে। এবং বর্তমানে রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু বর্তমানে চলছে পঞ্চায়েত দপ্তরে, ঠিক আছে। তো আশা করা যায় এই মাসে হয়তো নোটিফিকেশন আসছে। তো কলকাতা পুলিশ কনস্টেবল একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, মাঠ অফিস হচ্ছে। প্রাইমারি টিচার ইন্টারভিউ কবে নাগাদ হতে পারে, বর্তমানে যে স্থগিত রাখা হয়েছে কবে নাগাদ শুরু হতে পারে ইন্টারভিউ। বর্তমানে ঢেলে সাজানো হচ্ছে পিএসসি সহ একাধিক দপ্তর। এখানে আপনার এসএসসি রয়েছে, পিএসসি রয়েছে, ডব্লিউবিএমএসসি রয়েছে, আদার্স রিক্রুটমেন্ট বডি রয়েছে। সব দপ্তরে কিন্তু ভালোভাবে সাজানো হচ্ছে বর্তমানে। তো এবার কিন্তু নিয়োগের স্বচ্ছতা আসছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। এসএসসিতেও অনেকটা স্বচ্ছতা আসছে, এ বিষয়ে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী বলেছেন। আপনারা শিখতে পাচ্ছেন স্বচ্ছ নিয়োগ করতে ফিরছে এসএসসি। ঢেলে সাজানো হচ্ছে পিএসসি সহ অন্যান্য নিয়োগ সংস্থা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সরকারি দপ্তরে এখানে দ্রুত কর্মী নিয়োগের জন্য রাজ্য নিয়োগকারী সংস্থাগুলোকে ঢেলে সাজাতে চাইছে। সরকার সূত্রে খবর, নিয়োগ ক্ষেত্রে কোনো দুর্নীতির সঙ্গে আপোষ করা হবে না, ঠিক আছে। তো ওএমআর শিট প্রকাশ করা হবে, সঙ্গে আপনার কার্বন কপিও বাড়িতে নিয়ে আসবেন পরীক্ষার পর। তো এখানে বলা হয়েছে রাজ্যের বিভিন্ন দপ্তর থেকে শূন্যপদে যে তালিকার নবান্নতে জমা পড়েছে তার সংখ্যা প্রায় 4 লাখ, ঠিক আছে। গত কয়েক বছরে রাজ্যে কোনো নিয়োগ হয়নি, তার জন্য কিন্তু ভ্যাকেন্সি প্রচুর রয়েছে এবং দুর্নীতির অভিযোগও উঠে আসছে। যদিও এই বিষয়ে রাজ্য সরকার বলেছেন যে যেটা হয়ে গেছে সেটা অতীত। তো পঞ্চায়েতে 11,000 শূন্যপদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আসছে শীঘ্রই, হয়তো এই মাসে আসছে। রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু বর্তমানে চলছে। যারা এখনও রেজিস্ট্রেশন করেনি আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন অফিসিয়াল সাইট ভিজিট করার পর। এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, গ্রুপ ডি, পিওন, ডাটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, ক্যাশিয়ার, অ্যাকাউন্টস ক্লার্ক, দেন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ক্লার্ক কাম টাইপিস্ট, দেন পঞ্চায়েত সমিতির পিওন রয়েছে, ব্লক ইনফরমেটিক্স অফিসার রয়েছে। টোটাল ভ্যাকেন্সি 11,000, ঠিক আছে। ভালো ভ্যাকেন্সি রয়েছে, একটা ভালো সুযোগ রয়েছে, বড় সুযোগ রয়েছে চাকরি প্রার্থীদের জন্য। তো গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যে এই যে আপনারা শিখতে পাচ্ছেন কলকাতা পুলিশ কনস্টেবল 24 এক্সামিনেশন হয়েছে, ঠিক আছে। প্রিলিমিনারি পরীক্ষা হয়ে গেছে। তো রেজাল্টের অপেক্ষায় বর্তমানে সবাই থাকে, কবে নাগাদ রেজাল্ট প্রকাশিত হতে পারে। তো এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে কর্মসংস্থান পত্রিকা। ট্রান্সজেন্ডার সংক্রান্ত বিষয়ে একটি মামলা চলছে হাইকোর্টে, তাই কবে ফল বেরোবে নিশ্চিত বলা যায় না। তো কলকাতা পুলিশ কনস্টেবলে কিন্তু মামলা, টুলুবিতেও মামলা, কেপিতেও মামলা। এখন কি হবে সেটাই হচ্ছে ব্যাপার। ট্রান্সজেন্ডার মামলা করে বর্তমানে বসে রয়েছে। তো কবে যে মামলা মিটবে এবং রেজাল্ট প্রকাশিত হবে কবে, সেটাই কিন্তু এখন চিন্তার বিষয়। তো আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট কর্মসংস্থান পত্রিকার, যে প্রাইমারি টিচার পদে স্থগিত ইন্টারভিউ কবে থেকে শুরু হবে একজন জিজ্ঞাসা করেছেন। তো কর্মসংস্থান পত্রিকা রিপ্লাই দিয়েছেন, রাজ্যে এখনও শিক্ষামন্ত্রী গঠন হয়নি, তাই প্রাথমিক শিক্ষক পদের ইন্টারভিউ কবে থেকে হবে সে এখনও ঠিকঠাক হয়নি। আশা বন্ধুরা ক্লিয়ার। আজকে কয়েকটি আপডেট আপনার সঙ্গে শেয়ার করার ছিল। তো ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন। ভালো থাকবেন।